10,000 লোক এই রাস্তায় চলাচল করে। মানুষের খুব দুর্ভোগ, বাপের বাড়িও আসতে পারি। অস্বাস্থ্যকর একটা পরিবেশে আমরা চলাফেরা করতেছি। কন্ট্রাক্টর যে ছিল ও মনে হয় পলাইছে। সাভারের গোপীনাথপুর চারিগ্রাম সড়কের ওপর নির্মাণাধীন মনোদিয়া ব্রিজের কাজ নির্ধারিত সময়ের 8 মাস পার হলেও এখনও শেষ হয়নি। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন চারিগ্রাম ইউনিয়ন পরিষদের 22টি গ্রামের হাজারো মানুষ। 2024 সালের 2রা মে প্রায় 4 কোটি টাকা ব্যয়ে মনোদিয়া ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়। চুক্তি অনুযায়ী চলতি বছরের 2রা এপ্রিলের মধ্যেই সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময় শেষ হয়ে গেলেও এখনও সেতুর অর্ধেক কাজও সম্পন্ন হয়নি। প্রায় 1.5 বছর ধরে আপনার এই ব্রিজটা এইভাবে পড়ে আছে, যেমন রাস্তাটাও এরকম ভাঙ্গাচুরা দেখতেছেন। 2 বছর ধরে ইংরেজ চলছে, ওনারা এই বছর তো মনে হয় পারবই না। গ্রামবাসী তো এটা নিয়ে অনেক ভোগান্তিতে আছে। আমরা তো দুর্ভোগ নেই আছি, বাংলাদেশে সব জায়গায় দুর্ভোগ। সেতুর কাজ অসম্পূর্ণ থাকায় এলাকাবাসীর স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতিদিন শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ যাতায়াতে ব্যাপক ভোগান্তির মুখে পড়ছেন। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকারী ঠিকাদারের দেখা পাওয়া যায় না বললেই চলে, ফলে কাজের অগ্রগতিও নেই। এইসব লোকজন চলাফেরা খুব কষ্ট হচ্ছে ভাইটা। এই যে রিক্সা দেওয়া, যে পোলাপানি স্কুলে যে সময় হেঁটে গেছে, পানি দেওয়া হেঁটে গেছি। বৃষ্টি হয়েছিল তো এই রাস্তা পুরাটা পানিতে ভরে গেছিল, আমাদের হাঁড়িটা যাইতে অনেক কষ্ট হয়। বর্ষাকালে অনেক পানি উঠে যায়, চলাচল করতে পারে না, যানবাহন চলে না। সেতুর দুই পাশের সংযোগ সড়কের অবস্থাও অত্যন্ত বেহাল। খানাখন্দে ভরা সড়কে যানবাহন চলাচল তো দূরের কথা, হেঁটে চলাও কষ্টসাধ্য হয়ে পড়েছে। 22 গ্রামের লোকজন হেঁটে যাতায়াত করে, বর্ষা মাসে ভোগান্তি হয়। দূরে কোনো জায়গায় যাইতে চাইলে এই জায়গাতে রিক্সা আসতে চায় না, ভাড়া বেশি লাগে। রাস্তায় কি পরিমাণে ধুলাবালু, মানুষ যাতায়াতের জন্য একদম অনুপযুক্ত। মানুষ এইভাবেই এই কষ্ট করে এই যাওয়া আসা করতেছে। কষ্ট তো তখন তার পয়সা থাকে না, যখন পয়সা থাকে তখন একটা গাড়িতে যাই, যখন না থাকে তখন একটা যাই। অস্বাস্থ্যকর একটা পরিবেশে আমরা চলাফেরা করতেছি। শুষ্ক মৌসুমে নদীর মাছ দিয়ে অস্থায়ীভাবে রাস্তা তৈরি করে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। বর্ষা মৌসুমে পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। সে সময় এলাকাবাসী নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ করে পারাপার হয়েছেন। যখন এই জায়গার পানি ছিল, আমরা ব্রিজে উঠতে পারিনি, তখন তো আমরা এই পাশ থেকে যাতায়াত করছি। বর্ষা বাড়লে এখান থেকেই করছিল, বাঁশের ব্রিজ করছিল। ব্রিজ দিছিল, নিচ দিয়ে মানুষ বহু কাণ্ড করি মানে চলাফেরা করছে। আমাদের নিজস্ব বাঁশের সোবা থেকে ঘাস কেটে আমরা এখানে বাঁশের ব্রিজ করে দিয়েছিলাম। ভাঙাচোরা সড়কের ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এরই মধ্যে অনেক মানুষ আহত হয়েছেন। পাশাপাশি যানবাহনের ক্ষয়ক্ষতি হওয়ায় আর্থিকভাবে লোকসানের মুখে পড়ছেন চালকেরা। কোনো সময় অটো নিয়ে যাত্রী উল্টায় যায়, ওই মাথায় ওঠে না। টেংরিও ভেঙে যায়, স্টিকও ছিঁড়ে যায়, অনেক সময় চাকাও বাস্ট হয়ে যায়। কথা বলছি কন্ট্রাক্টরের সঙ্গে, উনি বললো যে আমরা 2 মাসের ভিতরে কাজ শেষ করে দেব। এখন দেখা যায় কি হয়, কতদিন লাগে আল্লাহ জানে। সেতু না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে শিশু, বয়স্ক মানুষ ও শিক্ষার্থীদের। স্থানীয়দের ভাষ্য, অসুস্থ রোগীদের জন্য এই সড়ক পথ যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে। জরুরি প্রয়োজনে হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়ছে। যদি কোনো বৃদ্ধ বা কোনো বয়স্ক মহিলা পুরুষ যায়, ওরা নাইমা যায়, এই রিক্সাগুলো উঠতে পারে না। রুগী নিয়ে আসা যাওয়া করতে খুবই দুর্ভোগ, কষ্ট পোহাইতে হচ্ছে। অসুস্থ এখন যাইতেছি, যখন যে ঝাঁকি দিয়ে একবারে অবস্থা কাহিল। ওই অসুস্থ মানুষ আরো অসুস্থ হয়ে যায়। এ বিষয়ে জানতে সাভার উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের দায়িত্বশীল প্রকৌশলীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে এলাকাবাসী দ্রুত মনোদিয়া ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন করার জোর দাবি জানান। নির্ধারিত সময়ের 8 মাস পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি মনোদিয়া চারিগ্রাম ব্রিজের নির্মাণ কাজ। ব্রিজের দুই পাশের সংযোগ সড়কেরও এতটাই বেহাল অবস্থা যে যানবাহন চলাচল দূরের কথা, হেঁটে চলাও দায় হয়ে পড়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়ছেন চারিগ্রাম ইউনিয়নের 22টি গ্রামের বাসিন্দারা। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকব আমি সঞ্জয় অধিকারী আর 21 টিম। সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।